no one has found a clue. জনপ্রিয় কমিক চরিত্র টিনটিন ভক্তদের জন্য সুখবর। দীর্ঘ ১৫ বছর পর আসছে অ্যানিমেটেড মুভি দ্য অ্যাডভেঞ্চার অফ টিনটিনের সিকুয়েল। সম্প্রতি চলমান কান উৎসবে সিনেমাটির সহনির্মাতা পিটার জ্যাকসন দ্বিতীয় কিস্তি নিয়ে ফেরার ইঙ্গিত দেন। এরপর থেকেই অ্যানিমেশন লাভার সিনেপ্রেমীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের উল্লাস প্রকাশ করে রীতিমতো নস্টালজিয়ায় ভাসতে শুরু করেন। টিনটিন মূলত বেলজিয়ান কার্টুনিস্ট হার্জের সৃষ্টি করা বিখ্যাত কমিক অ্যাডভেঞ্চার, যেখানে মোশন ক্যাপচার অ্যানিমেশনের ব্যবহারের সঙ্গে অ্যাকশনের দৃশ্য এবং কমিকের চিরচেনা জগৎকে পর্দায় ফুটিয়ে তুলে কমিক জগতে আলোড়ন তোলা হয়েছিল। $135 মিলিয়ন বাজেটে নির্মিত এই সিনেমাটি বিশ্বজুড়ে প্রায় $373 মিলিয়ন আয় করে এবং প্রথম মোশন ক্যাপচার অ্যানিমেটেড সিনেমা হিসেবে গোল্ডেন গ্লোব পুরস্কার জেতার রেকর্ড গড়ে। 2011 সালে মুক্তি পাওয়া এই সিনেমাটিকে কমিক বইয়ের চরিত্রের আলোকে পর্দায় আনার এমন মহৎ উদ্যোগ নিয়েছিলেন নির্মাতা স্টিভেন স্পিলবার্গ এবং তার সঙ্গে সহনির্মাতা হিসেবে ছিলেন পিটার জ্যাকসন। সম্প্রতি 69তম কান চলচ্চিত্র উৎসবে উপস্থিত হয়ে পিটার জ্যাকসন জানান, আসন্ন সিকুয়েলটি মূলত তার এবং স্টিভেন স্পিলবার্গের মধ্যকার একটি চুক্তির অংশ। কাস্টিং এর বিষয়ে এখনও চূড়ান্তভাবে কিছু জানানো না হলেও প্রথম সিনেমার অভিনেতা জেমি বেল এবং অ্যান্ডি সার্কিস যথাক্রমে টিনটিন এবং ক্যাপ্টেন হ্যাডেক চরিত্রে ফিরবেন বলে আশা করা হচ্ছে। গণমাধ্যমে পাওয়া তথ্য মতে 2011 সালে সিনেমাটির প্রথম পর্ব মুক্তি ঘিরে সে সময় ইউরোপ এবং আন্তর্জাতিক বাজারে দারুণ সাড়া ফেললেও আমেরিকার বক্স অফিসে আশানুরূপ ব্যবসা করতে পারেনি। তবে সেসব বিষয়কে পিছনে ফেলে দীর্ঘ সময় পর নির্মাতা পিটার জ্যাকসন বর্তমানে ফ্রান্স ওয়ালসের সঙ্গে সিনেমাটির দ্বিতীয় সিকুয়েল লেখার কাজ করছেন। চুক্তি অনুযায়ী দ্বিতীয় সিনেমার পরিচালক হবেন পিটার জ্যাকসন এবং প্রযোজনা করবেন স্টিভেন স্পিলবার্গ। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে অ্যানিমেটেড অ্যাডভেঞ্চার ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতি দর্শকদের নতুন করে তৈরি হওয়া নস্টালজিয়া এবং বিশ্বজুড়ে হার্জের কমিকের ক্রমবর্ধমান জনপ্রিয়তা এই সিকুয়েলটিকে ব্যবসায়িকভাবে লাভবান করতে পারে। অপেক্ষা কেবল সময়ের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।